অসুস্থ অবস্থায় প্রচন্ড জ্বর শরীরের অভিভাগের, কখনো বেহুশ হচ্ছেন আবার কখনো হুঁশ ফিরে পাচ্ছেন। এই মতো অবস্থায় নবীজি বলছেন, হে বিবি আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি মসজিদে নববীর ওই যে নামাজের জামাতের দৃশ্যটা একটু আমার চোখে আমি দেখতে চাই। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের মাথাটা উঁচু করে ধরলেন। নবী যে আবার জামাতের দৃশ্য দেখেন, হুজুরে চক্ষু মুবারক দিয়ে পানি টোসা গড়িয়ে গড়িয়ে পড়ে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদছেন? আপনার চোখ দিয়ে কেন পানি টোসা গড়িয়ে যায়? হযরতে বিবি আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চোখের পানি ফেলেন? আল্লাহর নবী বললেন, হে বিবি আয়েশা, এই দিনকে কায়েম করার জন্য, ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য মক্কার মানুষেরা আমার গায়ে পাগল বলে পাথর নিক্ষেপ করেছেন। মক্কার বড় বেঈমান আবু জেহেল আমার স্কন্ধের উপরে নামাজ হালাতে ওই সময় পচা উটের নাড়ি ভুড়িগুলো আমার স্কন্ধের উপরে চাপিয়ে দিয়েছিল। আমি এই দিনকে কায়েম করার জন্য মক্কায় যখন নামাজরত অবস্থায় ছিল, বেঈমান আবু জেহেল আমার ঘাড়ের উপরে পচা উটের নাড়ি চাপা দিয়েছিল। শুধু তাই নয়, তায়েফের ময়দানে আমাকে পাথর মেরে শরীরটা ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। আমি রাসূলুল্লাহ আমার চেহারাটা পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায়। শুধু তাই না, উহুদের ময়দানে আমার দন্দন মোবারক শহীদ হয়ে যায়। শুধু একটাই অপরাধ, এই বেঈমানদের কাছে ওদের চোখে ধরা পড়তো যে মুহাম্মদ দ্বীনের দাওয়াত দিচ্ছে, মুহাম্মদকে পৃথিবী থেকে ছেড়ে তুলে দিতে হবে। ওদের এই চিন্তা ভাবনা চেতনা ছিল। আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বললেন, ও বিবি আয়েশা, আজ মসজিদে নববীতে আমার সাহাবা হুজুররা এভাবে দলবদ্ধ হয়ে মসজিদে নামাজ আদায় করেন। আমি রাসূলুল্লাহ আশা করি যতদিন কিয়ামত না হবে পৃথিবীর প্রান্তরে প্রান্তরে আমার উম্মত উম্মতিরা এইভাবে পৃথিবী জমিনে নামাজ কায়েম করবে। আমি রাসূলুল্লাহ, এটা কোনো আমার দুঃখের পানি না, এটা আমার আনন্দের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ নেই কেন? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর খেয়েছেন, পচা উটের নাড়ি রসুলের পিঠে চাপিয়ে দেওয়া হয়েছিল, রসুলের গর্দানে লাথি মারা হয়েছিল, নবীকে উহুদের মাঠে দন্দন শহীদ করা হয়েছিল। সব কষ্ট নবী ভুলে গিয়েছে। নবীজি হাসতেছেন, ওটা চোখ দিয়ে পানি পড়ছে, আনন্দের পানি, এটা কোনো দুঃখের পানি নয়। নবী কাছে এত অন্যায় করেছে, অপরাধ করেছে বেঈমানেরা, কাফেরেরা, নবী তাদেরকে ক্ষমা করে দিয়েছে। কি দয়ার নবী, রহমতের নবী করে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন। নবীজি শরীরে প্রচন্ড জ্বর, নবীজি আবার বেহুশ হয়েছে। গভীর রাত, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতুস সালাম ফেরেশতা আজরাইলকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়ে গেলেন।
আল্লাহ পাকের নবীর দরবারে হযরত জিবরাইল আমিন এসে বললেন, আসসালামু আলাইকুম, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। হুজুর, আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আমি জিবরাইল আপনার কাছে এসেছি। আমার সঙ্গে একজন অপরিচিত একজন ফেরেশতাকে আমি সঙ্গে নিয়ে এসেছি। আজকে আমি একা আসি নাই, আমার সঙ্গে হযরত আজরাইল আলাইহিস সালাতুস সালাম মালাকুল মউতকে নিয়ে এসেছি। ফেরেশতা আজরাইল এসেছেন, আপনার সঙ্গে কিছু কথা কথন আলোচনা করবেন। ফেরেশতা আজরাইল নবী পাকের সঙ্গে কথা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। যদি আপনি অনুমতি দেন, অনুমতি ব্যতীত আপনার জান কবুজ করব না। যদি অনুমতি পায় তাহলে জান কবুজ করব, আর যদি অনুমতি না পায় তাহলে আমাকে ফেরত যাওয়ার কথা বলা হয়েছে। ফজরের আগে সেদিন মসজিদ নববী থেকে কোনো সাহাবী আর বাড়ি যান নাই। সবাই কাঁদতেছেন, ভিতরে পর্দার ভিতরে মহিলারা কাঁদতেছেন। রাসূলের শরীর প্রচন্ড খারাপ, কখন না জানি দুঃসংবাদ সাহাবীদের কর্ণে ভেসে আসে আওয়াজ। মহিলাদের ভিতর থেকে বেশি কাঁদছিলেন হযরতে ফাতেমাতুজ জোহরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফাতেমাকে ডাকলেন। ফাতেমাকে ডেকে কানে কানে কি যেন একটা বললেন, আর ফাতেমা হাসতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা ফাতেমাকে ডেকে বললেন, বেটি মা ফাতেমা, তোমার আব্বা তোমার কানে কানে যেন একটা কি আওয়াজ দিল, তুমি আগে কাঁদতেছিলে এখন হাসতেছো, কারণ? ফাতেমা বলছেন, আম্মা জান, আমার আব্বা জান বলেছেন, মা গো ফাতেমা, তোমাকে বেশি দিন বিচ্ছেদের জ্বালা সইতে হবে না। আমি রাসূলুল্লাহ পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরপরই 6 মাস পরে আমি রাসূলে পাক তোমার সঙ্গে দেখা করব। তাই আমি ফাতেমা এই জন্য হাসতেছি, আমার আব্বার ইন্তেকালের পরপরই সবার আগে আমার আব্বা জানের সঙ্গে আমি ফাতেমা আমাকে দেখা হবে, এই জন্য আমি কাঁদতেছি, হাসতেছি। নবী হযরতে আজরাইলকে বলছেন, ভাই আজরাইল, আল্লাহ পাক যেখানে আপনাকে পাঠিয়েছেন দিদারের জন্য, আর দেরি না করে আমার জান কবুজ করুন। তবে জান কবুজ করার আগে আমি যে আল্লাহর দরবারে চলে যাব, পৃথিবীর জমিনে আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? ফেরেশতা জিবরাইল চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহ, আপনার হাবিব জানিয়েছেন হাবিব আপনার দরবারে চলে আসবে, কিন্তু পৃথিবীতে যে সমস্ত গুনাহগার উম্মত উম্মতি রয়েছে তাদের উপায় কি হবে? হাবিব এটা জানতে চেয়েছেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের নবীর দরবারে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে জিবরাইল আমিন, যাও, চলে যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিব নবীকে জানিয়ে দাও, আমার হাবিবের তামাম পৃথিবীর উম্মত উম্মতিকে আমি আল্লাহ পাক আমার কুদরতি হাতে সমর্পণ করে দিতে বলুন। আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ পাক নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাবিবকে বলে দেন, হাবিবের উম্মতের দায়িত্বভার আমি আল্লাহ নিলাম। হাবিবের উম্মতের আর কোনো চিন্তা নেই, হাবিবকে চিন্তা করতে বারণ করে দাও, সংবাদটা জানিয়ে দাও। নবীর কাছে এসে জিবরাইল এই সংবাদ বলে দিলেন। নবী বললেন, আলহামদুলিল্লাহ, আমি একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। নবী ইন্তেকাল হয়ে যাবেন, আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, হে বিবি আয়েশা, আমি নবী যেমন পৃথিবীতে এসেছিলাম এতিম, অসহায়, দরিদ্র করে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছিল, তদ্রূপ আমি এতিম হয়ে আল্লাহর দরবারে ফিরে যেতে চাই। বিবি আয়েশা, আমার ঘরে যে
6 টুকরা সোনা ছিল, সোনার কোনা 6 টুকরা, সেগুলো আছে, সেগুলো নিয়ে এসো, ওগুলো গরিব দুর্ভোগের মাঝে বিতরণ করে দাও। আমি রাসূলুল্লাহ যেমন নিঃস্ব হালাতে পৃথিবীতে এসেছিলাম, তেমন নিঃস্ব হালাতে আল্লাহর দরবারে ফিরে যেতে চাই। আল্লাহ পাকের নবী, দয়ার নবী হযরতে ফেরেশতা আজরাইলকে বললেন, ওগো ভাই আজরাইল আলাইহিস সালাম, এবারে আপনি আমার জানটা কবজ করতে পারেন, আমার জান কবজ করতে পারেন। ওগো মুসলমান বাবাজি ভাইরা, ও দিনদার ইমানদার আল্লাহওয়ালা মুমিন মুসলমান বাবাজি ভাইরা আমার, হযরত আজরাইল আলাইহিস সালাতু সালাম একবার নিজের ডান হাতটা রাসূলে পাকের সিনা মোবারকের দিকে নিয়ে যায়, আবার হাতটা পিছনে টেনে নেয়, এইভাবে আবার হাতটা নবীজির সিনার দিকে এগিয়ে নিয়ে যায়, আবার টেনে কোলের দিকে নিয়ে আসেন। আল্লাহ পাকের নবীর সিনা মোবারকের উপরে হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু সালাম এই শাহাদাত আঙ্গুলখানা নবীজির সিনা মোবারকের উপরে চাপিয়ে দিলেন, শুধুমাত্র এই শাহাদাত আঙ্গুল। নবী পাক বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, কেন আমার উপরে এত কষ্ট দাও? আমার উপরে কি ওহদের ময়দানের পাহাড়টা চাপিয়ে দিয়েছো? ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আমার বুকের উপরে কি ওহদের পাহাড়টা কি তুমি চাপিয়ে দিয়েছো? হযরত আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আপনার সিনা মোবারকের উপরে আমি আজরাইল আলাইহিস সালাম শুধুমাত্র আমার শাহাদাত আঙ্গুলখানা সিনা মোবারকের উপরে চাপিয়ে দিলাম। ভাই আজরাইল, মৃত্যুর যাতনা এত কঠিন, এত কষ্ট আমি রাসূলুল্লাহের আগে জানতাম না। এত কষ্ট দিয়ে মানব প্রাণীকে এত কষ্ট দিয়ে জাহান কবজ করা হয়। ওগো মুসলমান বাবাজি ভাইরা, দিনদার ইমানদার মুমিন মুসলমানেরা শুনে জেনে নিন, আজরাইল মালাকুল মউত হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর জমিনে আমি আজরাইল যদিন থেকে জান কবজ করি, এতদিন পর্যন্ত কোন প্রাণীর এত আহসানের সহিত কোন প্রাণীর জান আমি কবজ করি নাই। আজকে আপনার উপরে যতটা ইহসান করলাম, দয়া করলাম, মায়া মমতা ভালোবাসা দিয়ে আপনার জানটা কবজ করার জন্য এসেছি, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা চাপিয়ে দিয়েছি। যদি এর কারণে আপনার মনে হয় ওহদের পাহাড়টা আমার বুকের উপরে সিনা মোবারকের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, হুজুর না না, শুধুমাত্র শাহাদাত আঙ্গুলটা আপনার বুকের উপরে রাখলাম। আল্লাহ পাকের নবী তার নবী ওই সময় বলেছিলেন, ও ভাই আজরাইল, শুনে নাও, জেনে নাও, तमाम পৃথিবীতে আমার গুনাহগার উম্মতি রয়েছে, আমি রাসূলুল্লাহ তো বিদায় নিয়ে পর্দা নিয়ে চলে যাব, তাতে আমার কোনো দুঃখ নাই, আমার মনে কোনো কষ্ট নাই। तमाम পৃথিবীতে আমার গুনাহগার উম্মতি রয়েছে, আমি নবী পাক আমার যত কষ্ট হয় হোক জান কবজ করার, যত কষ্ট আছে আমার উম্মতের যত কষ্ট, সমস্ত কষ্টগুলো আমি রাসূলুল্লাহ আমার বুকের উপরে চাপিয়ে দাও। নবী কত ভালোবাসেন উম্মতকে। নবী বলছেন, হে আজরাইল ভাই, যত কষ্ট আছে সমস্ত কষ্টগুলো আমার বুকের উপরে চাপিয়ে দাও, আমার গুনাহগারের যেন গুনাহগার উম্মতের যেন কষ্ট দিও না ভাই। নবী বিদায় হয়ে যাচ্ছেন, উম্মতের কথা ভাবতেছেন। আজ উম্মত পৃথিবীতে এসেছি, যেখানে নবী আলা জলসা হয়, মাহফিল হয়, সেখানে আমরা বসতে চাই না, আমরা আবার বলতে থাকি আমরা নবীর উম্মত।
নবীর উম্মত, আখিরি নবীর উম্মত যতই গুনাহ করি যাই করি কান ছাড়া মেরে কালামুকর মতো বেরিয়ে যায়, নবী কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করবেন, আমরা জান্নাতের মেহমান বনে যাব। কিছু নিতে গেলে তো কিছু দিতে হয়, রাসূলকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, রাসূলের আদর্শ মেনে পৃথিবীতে আমাদেরকে জীবন যাপন করতে হবে, তাহলেই তো আমরা ইন কুনতুম মুমিনিন নবীর হাদিস অনুযায়ী আমরা প্রকৃত ঈমানদার বলে দাবি করতে পারবো। আজ এখানে সেখানে লটক্ষরের মতো ঘুরে ঘুরে বেড়াবো আর নবীর উম্মত বলে দাবি করে বসে থাকবো, সব কাম সারা হয়ে যাবে, কোনো ফায়দা হবে না। নবী পাকের রেখে যাওয়া, নবী পাক ইন্তেকালের আগে বিদায় নিয়ে যাবেন, সাহাবারা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বিদায় হবেন, আপনার উপাতের পরে আমরা কাকে মানবো, কার মত পথ মেনে এই পৃথিবীতে চলবো? নবী বললেন তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম। ও পৃথিবীর মুসলমানেরা, ও সাহাবা আজমাইনেরা, এই দুটি জিনিস হলো কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, ওয়া সুন্নাতা রাসূলিহি, আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত। এগুলোকে যদি পৃথিবীর জমিনে বাজাই করে রাখতে পারো, আমার সুন্নাত মোতাবেক যদি পৃথিবীতে আমল করতে পারো, সুন্নাতকে জিন্দা রাখতে পারো, আল্লাহর কোরআনের হুকুম মেনে যদি চলতে পারো, তোমাদের পৃথিবীর কোনো গতি শক্তি তোমাদের গ্রাস করতে পারবে না, তোমাদেরকে কেউ শয়তানের পথে ঠেলে দিতে পারবে না। যখন আমরা এই দুটো জিনিস থেকে দূরে সরে যাব, বিপদগামী পথের পথিক বেনে যাব, শয়তান বাহা দেবে, শয়তান হাতছাউনি দেবে যে আমার দলভুক্ত হয়ে যা, দেখালান নার, আমরা জাহান্নামের অধিবাসী বেনে যাব একসঙ্গে। নবী কেমন ভালোবাসেন আমাদের। বিদায়ের আগে নবী পাক উম্মতের কথা ভেবেছেন, কিয়ামতের দিন নবী উম্মতের কথা ভাববেন। নবী দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা গফিরলি উম্মতি, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে ক্ষমা করে দাও। নবী এইভাবে দোয়া চাইতেন উম্মতের জন্য। মুসলমান বাবাজি ভাইরা আমার, নবী বিদায় হবেন, বিদায়ের আগে সাহাবারা সবাই কাঁদতেছেন। যে টাইমটাই নবীজি ইন্তেকাল হয়ে যাবেন, নবী পাকের প্রিয় সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবী পাকের পাশে চেয়ারে বসে আছেন। কখন না জানি আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, বসে আছেন। যত সময় নবী পাকের কাছে ছিলেন আবু বকর সিদ্দিক, তত সময় নবীজি পৃথিবী থেকে পর্দা নেননি, একটুখানি বাড়িতে চলে গেলেন। সেই সময় আল্লাহর রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সংবাদ পেয়ে গেল হযরত আবু বকর সিদ্দিক, সাহাবারা সবাই সংবাদ পেয়ে গেল। আবু বকর সিদ্দিক হাওমাও করে রাসূল পাকের কাছে এসে কাঁদতেছেন, যত সময় আমি রাসূলের দরবারে ছিলাম, আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নেয়নি, আমি একটু নবী পাকের পাশ থেকে সরে গেলাম, আমার নবী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আর কিয়ামতের আগে দয়ার নবীর সঙ্গে আমার দেখা হবে না। ঝরঝর মনে কাঁদতেছেন, সবাই কাঁদতেছেন সাহাবারা। আল্লাহ পাকের নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা হুজুরদের ডাকলেন, সকলকে ডেকে বললেন, ও নবীর সাহাবারা, আর কেঁদে পাগল হলে হবে না, হবে না, হবে না। আমার নবী পাকের গোসল দিতে হবে, নবী পাকের কাফন পরাতে হবে, নবীকে দাফন করাতে হবে। ও নবীর সাহাবারা, কেঁদে কেঁদে পাগল হলে হবে না, হবে না। নবী বিদায় নিয়েছেন, আমাদেরকে একদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, কেঁদে পাগল হলে হবে না। ওগো মুসলমান বাবাজি ভাইয়েরা আমার, ও আল্লাহর বান্দারা শুনে নিন, জেনে নিন, আল্লাহ নবীকে গোসল দেওয়া হলো, হুজুরকে কাফন পরানো হলো, কবর খনন করানো হলো, নবীকে কবরের ভিতরে শোয়ানো হবে।
নবী পাককে কবরের ভিতরে নামানো হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে বললেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে হযরত ইবনে আব্বাসকে লক্ষ্য করে বললেন, হে নবীর সাহাবা আব্বাস, একটা বারের জন্য আমার নবী পাকের চেহারা মোবারক থেকে কাফনের কাপড়টা একটু সরিয়ে দাও। কিয়ামতের আগে আর আমার নবীর সঙ্গে দেখা হবে না। সোনার নবী পাকের চেহারা মোবারক মুখটা একবার চিরতরের মতো দেখতে যায়। ওগো ইবনে আব্বাস, নবী পাকের চেহারা মোবারক থেকে কাফনের কাপড়টা একটুখানি সরিয়ে দাও, চাদর মোবারকটা একটুখানি সরিয়ে দাও। নবী পাকের চেহারা মোবারক থেকে একটুখানি চাদর মোবারকটা সরিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও ইবনে আব্বাস, আমার নবী পাকের ঠোঁট মোবারকটা যেন বিড়বিড় করে যেন নাচতেছে। কি বলতেছেন আমার নবী? আর নবী পাকের চোখ মোবারকের পাশ দিয়ে যেন বিন্দু বিন্দু পানির ফোঁটা গড়িয়ে যায়। ও ইবনে আব্বাস, তোমার কানটা আমার নবী পাকের মুখের কাছে একটু লাগিয়ে দাও। আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বিদায় নিচ্ছেন। এমন সময় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কানটা নবী পাকের মুখের কাছে লাগিয়ে দিলেন। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা আপনার দরবারে চলে এসেছি, আমার উম্মতের উপায় কি হবে? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। নবী আমার কাঁদতেছেন আর নবীজির চেহারা মোবারক দিয়ে চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে পড়ে। কি নবী আমাদের! আমরা ভাগ্যবান যে দয়ার নবীকে পেয়েছি। কিয়ামতের দিন নবী পাক আমাদের জন্য চাতক পাখির মতো থাকবে। কোন ভাগ দিয়ে কোথা দিয়ে না জানি আমার একটা উম্মতকে জাহান্নামায় নিয়ে যায় জাহান্নামের দ্বার রক্ষীরা। এজন্য নবী পাহারাদারের মতো থাকবে কিয়ামতে। আজ উম্মাত যেখানে শরীয়তের আলোচনা হয়, নবীর আলোচনা হয়, সেখানে আমরা বসতে চাই না। কত বড় কপাল পোড়া আমরা! ওগো মুসলমান বাবাজি ভাইরা, নবী পাকের চেহারা মোবারক থেকে যখন চাদর মোবারকটা সরালেন, হযরত ইবনে আব্বাস বললেন, হুজুর, নবী বলছেন আমি তো আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছি, আমার গুনাহগার উম্মতের উপায় কি হবে? হযরত আবু বকর সিদ্দিক চিল্লি মেরে কেঁদে উঠলেন, আর কিয়ামতের আগে আর আমার দয়ার নবীর সঙ্গে দেখা হবে না। নবী পাককে দাফন করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবা আজমাইন হুজুরদের মন মলিন অবস্থায় সবাই কাঁদেন। হযরত ইবনে আব্বাস বলেন, ইয়া আল্লাহ, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমার নবী তো পৃথিবী থেকে বিদায় নিয়ে তোমার দরবারের মেহমান বেনেছে। যে নবী এই দুনিয়ার জমিনে নাই, যে রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নাই, যে নবীর চেহারা মোবারক আর দেখতে পাবো না, আমি আব্বাস ওই চোখে মদিনার পাহাড় পর্বত, মদিনার নদ নদী, মদিনার শহর নগর আমার এই চোখে আমি দেখতে রাজি না। আল্লাহ পাক, আমি ইবনে আব্বাস আমার চোখ দুটো বন্ধ করে দাও। হযরত ইবনে আব্বাস কাঁদতেছেন আর বলছেন, আল্লাহ, যে চোখে আমার নবীকে দেখতে পাবো না সে চোখ দুটো অন্ধ করে দাও আল্লাহ। ওগো মুসলমান বাবাজি ভাইরা, হযরত ইবনে আব্বাস কেঁদে কেঁদে
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ হয়ে যান। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। হযরতে বেলাল বলতে লাগলেন, যে জমিনে আল্লাহর নবী নাই, যে জমিনে আমার নবী পাক নাই, সে জমিনে আমি বেলাল থাকতে রাজি না। বেলাল মদিনার শহর ছেড়ে দামেস্কে চলে যায়। বহুদিন আর মদিনার শহরে আর ফিরে আসেন না। যে নবীকে দুই নয়নে দেখতে পাবো না, সে মদিনায় আমি বেলাল থাকতে চাই না। চলে গেলেন মদিনা ছেড়ে বেলাল বহু দূরে। দিনের পর দিন চলে যায়, বহুদিন পেরিয়ে যায়। একদিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রাতে ঘুমিয়ে গেছে। এমন সময় আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে ঘুমের ঘরে স্বপ্ন যোগে জানিয়ে দেন, ও বাবা বেলাল, এত বড় নিষ্ঠুর হয়ে গেলে। আমি নবী যেদিন মদিনা ছেড়ে বিদায় নিয়েছি, আমি নবী যেদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে মদিনার জমিন থেকে আল্লাহর দরবারে পৌঁছে গিয়েছি, সেদিন থেকে আমার রওজা ছেড়ে বেলাল কোথায় না জানি তুমি চলে গিয়েছো। বেলাল, আমার মহাব্বত ভালোবাসা কি তোমার অন্তরে নাই? বেলাল গভীর রাতে স্বপ্ন দেখছেন। ও মুসলমান বাবাজি ভাইরা, ও বন্ধুগণ আমার, বেলালের ঘুমটা ভেঙে যায় গভীর রাতে। আর উপেক্ষা না করে হযরতে বেলাল গভীর রাতে মদিনার পাহাড় পর্বত নদী ভেদ করে হযরতে বেলাল দিনের পর দিন গুটি গুটি পা হেঁটে 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 মদিনার জমিনে চলে আসে। হযরতে বেলাল মদিনার জমিনে চলে এসেছেন। এমন সময় মদিনার সাহাবারা বেলালের বহুদিন পর সুরাতটা দেখলেন। আর বেলালকে দেখে সবাই অবাক। সবাই বলতে লাগলো, হে বেলাল, যেদিন আখিরি নবী পৃথিবী থেকে পদ্মা নিলেন, সেদিন থেকে তোমাকে আর মদিনার জমিনে দেখা যায় না। বেলাল, তোমাকে একটু মদিনার মসজিদে আজান দিতে হবে। বহুদিন আগে তোমার কণ্ঠের আজান শুনেছিলাম, যেদিন থেকে নবী আমার পদ্মা নিয়েছেন সেদিন থেকে আর মদিনার জমিনে তোমার কণ্ঠের আওয়াজ আজান আমরা শুনতে পাই না। হযরতে বেলাল বলেছিলেন, ও মদিনার সাহাবারা, ওগো নবী পাকের সাহাবীরা, শুনে না জেনে নাও, আমি বেলাল যখন মদিনার জমিনে আজান দিতাম, আমার রাসূলে পাকের চেহারা মোবারকটা দেখতাম, আমার নবী পাকের সূরাত মোবারক দেখতাম। আর মদিনার জমিনে আমি আজান দিতাম, আমার নবী নাই, আমার নবী যে জমিনে নাই, আমি বেলাল সে জমিনে আজান দিব না। তোমরা আমাকে আজান দিতে বলো না ভাই, আমি আজান দিব না, তোমাদের আজান শোনাবো না। সবাই পরামর্শ করলেন, বললেন, শোনো, আমরা বারংবার বললেও বেলাল আজান দেবে না, চলো হযরত ইমাম হাসান হুসাইনের কাছে যাই, জি ওই দুই ভাইকে আমরা বলবো, হযরত ইমাম হাসান হুসাইন তারা অনুনয় বিনয় করবে বেলালকে, আর বেলাল হযরত ইমাম হাসান হুসাইনের কথা ফেলতে পারবে না। একদিন মদিনার মসজিদে নবী আমার খুতবা দিতেছেন আর বলছেন, যারা আমি রাসূলুল্লাহ আমার ইমাম হাসান হুসাইনের মনে কষ্ট দিল, ব্যথা দিল, তারা যেন আমি রাসূল আমার অন্তরে ব্যথা দিল, আমার মনে কষ্ট দিল, এই কথাটা নবী বলেছিলেন। হযরতে ইমামে হাসান হুসাইন এসে বললেন, নানা ভাই, বেলালকে জড়িয়ে ধরে বললেন, নানা ভাই,
বহুদিন যাবত আপনার কণ্ঠের আওয়াজ আজান আমরা শুনতে পাই না, আজকে তোমাকে আজান দিতেই হবে, কোনো ছাড় নেই। বেলাল সেই হাদিস মনে পড়ে গেল, রসুলের কথা, তিনি আর থাকতে পারলেন না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে যান। ও মুসলমান বাবাজি ভাইরা, সাহাবা হুজুরদের কথা ফেললেন, কিন্তু ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরের কথা ফেলতে পারলেন না। আজান দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই না আওয়াজ দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর পরেই বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই না আওয়াজ, যেই না বেলালে আওয়াজ দিয়েছে, ও মদিনার মুসলমানেরা, মদিনার মুসলমানের কাছে যেই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে আওয়াজটা ছেড়ে দিলেন, হযরতে বেলালের কণ্ঠের আওয়াজ বন্ধ হয়ে যায়। হযরতে বেলাল জমিনের উপরে পড়ে যান, আর আওয়াজ বার হয় না। মদিনার মানুষেরা হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে হযরতে বেলালকে জড়িয়ে ধরে তুলে বললেন, ও আল্লাহর নবীর সাহাবা, ও বেলাল, তোমার কি হয়েছে বেলাল? হযরতে বেলালকে ট্রিটমেন্ট শুরু করে দিলেন। বেলালকে সবাই ট্রিটমেন্ট করতে লাগলো। বেলালের চেতনা ফিরে পেলে সাহাবা হুজুরদের লক্ষ্য করে বলেছিলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমি বেলাল তোমাদেরকে বললাম, খবরদার খবরদার আমাকে আজান দিতে বলো না, বলো না। আমার রাসূলে পাকের নামটা বলতে বলতে মনের ভিতরে, বুকের ভিতরে, তেলের ভিতরে যেন একটা ব্যথা পয়দা হয়ে যায়, এত একটা কষ্ট এসে যায়। আমার নবীর নাম আমি বলতে পারি না, আমি তোমাদের বললাম আমাকে আজান দিতে বলো না, বলো না। যেই না হযরত ইমাম হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদের কথা আমি ফেলতে পারলাম না, তাই আমি আজানটা দিলাম। আমার নবী পাকের কথা বলতে গিয়ে আমি বেলাল জমিনের উপরে বেহুশ হয়ে যাই। তারা কেমন ভালোবাসতেন নবীকে, তাদের সঙ্গে আমাদের ভালোবাসা কি এক হবে ভাই? আসমান জমিন তফাৎ। আমরা নবীর উম্মত হয়েছি, কিন্তু নবীর মুহাব্বত, ভালোবাসা, নবীর আখলাক আমাদের ভিতরে নেই। আর সমাজের দিকে লক্ষ্য করুন, যে সমস্ত যুবকেরা এখন অধিকাংশ বার হয়েছে, শুধু দেখেন এরা আদর্শ কেমন। এক একটা মালের এক একটা ডিজাইনের চুল কাটে, এক একটা মালের এক একটা ডিজাইনের প্যান্ট পরা। আল হাইয়াউ শুবাতু মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এদের হায়া, লজ্জা, শরম বলে কিছু নেই। এক শ্রেণীর মহিলা রয়েছে, খানিকটা চুল কেটে দিয়ে ঘোড়ার মতন ছুট দিতে লাগলো, মাথায় তো কাপড় নেই, হাতে পা নখগুলো আল্লাহ এত সুন্দর বানিয়েছে, ওরা আবার যত দিন যায় তত রং করে। কিছু মানুষ রয়েছে বুড়ো হয়ে যাচ্ছে, চুলগুলো হাসা হয়ে যাচ্ছে, ওরা আবার কালি মেখে কালো করে সেই বাসুরের দলে ভিড়ে যাচ্ছে। এসবগুলো কি নবীর রেখে যাওয়া আদর্শ আমাদের মাঝে? একদম না। নবী পাকের রেখে যাওয়া আদর্শ সেগুলো আমরা মানি না। আমরা নবীর কি উম্মত হয়েছি, কিয়ামতে যে নবী না হলে আমরা জান্নাতে যেতে পারবো না। সেই নবীর আদর্শ, আখলাক, চরিত্র আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে আমরা নবীর উম্মত বলে দাবি করতে পারবো। সকলে মুহাব্বতে দরুদ পড়ুন। আল্লাহুম্মা
কাক ডাকে কাকা রবে, কোকিলের সুর মধুর লাগে, বসন্তের হাওয়ায় গাইতে থাকেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে মহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়দা হইয়া দিনের নবী, পয়দা হইয়া দিনের নবী, কিসের সাজদা করিলেন, সেজদারত নবী আমার রবের প্রশংসা করিলেন। তিনি মোদের দয়ার নবী, দরুদ পড় মুসলমান, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সময় 1 ঘন্টা, আপনাদের কি আর শোনাবো। হুজুর আসতেছেন, হুজুরের সময় অনেক ইনশাআল্লাহ মূল্যবান সময়। ওই সময়টা হুজুর আপনাদেরকে নবীর সিরাত সম্বন্ধে আলোচনা করবেন। যেহেতু আমার আগের বক্তা তিনি নবীর জন্ম সম্বন্ধে আলোচনা করছিলেন, ওই জন্য আমাকে একটু লাইনটা ঘুরিয়ে দিতে হয়েছে। নবীকে আল্লাহ কেমন রহমত করে পাঠিয়েছিলেন। নবীজি যখন মায়ের গর্ভে 10 মাস যখন মায়ের পিঠে আমেনা বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার পিঠের ভিতরে ছিল, আমার পেটটা স্বাভাবিক ছিল। যেমন মায়েদের পেটে বাচ্চা থাকলে বোঝা যায় যে এনার গর্ভটা হামেল অবস্থায় আছে, কিন্তু হযরত আমেনা বলেন আমার পিঠের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। আমি আমেনা বুঝতে পারি না, আমার পেটটা স্বাভাবিক ছিলেন। একদিন সকালবেলায় আমি আমেনা আমার গৃহের বারান্দায় বসে আছি, হঠাৎ দেখতে পেলাম জঙ্গল থেকে একটা বাঘ একটা হরিণ, তারা দুজনে গলায় গলায় আমি আমেনা আমার দিকে ছুটে আসতেছে। ওগো মুসলমান বাবাজি ভাইরা আমার, ও দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন বাবাজি ভাইরা আমার, আল্লাহ নবীর আম্মা জান হযরত আমিনা বর্ণনা করেন, সেই দিন সকালবেলা আমি আমিনা বসে আছি, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ আর একটা হরিণ গলায় গলায় আমি আমিনা আমার দিকে ছুটে ছুটে আসে। আমি আমিনা একটু ভয় খেয়ে গেলাম। জঙ্গলের প্রাণী হরিণ আর বাঘের জবান খুলে যায়, ও আমিনা বিবি ভয় পাবেন না, ভয় পাবেন না। আমরা জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে একটা যেন আখিরি নবীর সুগন্ধ বাস মোবারক আমাদের ঘিরানটা নাকে পাচ্ছিলাম। তাই আমরা আখিরি নবীর ঘেরান শুকে সুবাস শুকে ছুটতে পেয়ে আমরা ছুটে ছুটে এই তোমার দিকে ছুটে এসেছি। ও বিবি আমিনা, এই সংবাদটা তোমার দেওয়ার জন্য এসেছি। তোমার গর্ভে যে বাচ্চাটা রয়েছে ইনি হবে না আখিরি নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন। এই সংবাদটা তোমাকে দেওয়ার জন্য আমরা এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বনের হরিণে চিনল, বাঘে চিনল, এই 3.5 মার্কা মাল মুসলমান আমরা নবীকে চিনতে পারলাম না। ওগো মুসলমান বাবাজি ভাইরা, মক্কার জমিনে যখন কুয়া থেকে মক্কার মেয়েরা পানি তোলার জন্য পেয়ালা নিয়ে লোটা নিয়ে মক্কার জমিনে চলে যান,
এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল বলেন, জিবরাইল আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, চলে যাও চলে যাও, ওগো জিবরাইল চলে যাও, ওই কুয়া থেকে আমার নবীর আম্মা আমিনা পানি নেওয়ার জন্য চলে যায়। যাও যাও জিবরাইল, কুয়ার পানিটা কানায় কানায় ভরিয়ে দাও। আমার নবীর আম্মা যান কুয়া থেকে যখন পানি উত্তোলন করবে, নবী মায়ের পেটে রয়েছে, নবী যেন কষ্ট না পেয়ে যায়। জিবরাইল যা রে যা, জিবরাইল চলে যা চলে যা, ওই কুয়ার পানিটা কানায় কানায় ভরিয়ে দে। হযরত জিবরাইল কুয়ার পাশে চলে এলেন, আল্লাহর হুকুমে কুয়ার পানিটা কানায় কানা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সব মুজিজা নবী পৃথিবীতে আসেননি, মায়ের গর্ভে থাকতে যদি এত মুজিজা দেখাতে পারেন, নবী পাক পৃথিবীতে আগমন করার পরে নবীর সিরাত সম্বন্ধে আলোচনা করলে রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস পার হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। আবার এর আগে অনেক আগে একবার এসেছি, বছর 2-3 আগে মনে হয়, ওই জায়গাটায় প্যান্ডেল হয়েছিল, স্টেজটা এসেছিলাম। আর এর আগে আর সুযোগ হয়নি, আল্লাহ সুযোগ করিয়ে দিয়েছেন। এই সময় এসে আসতে পেরেছি, যতটুকু শুনিয়েছি, আল্লাহ চাইলে আবার যদি কোনো সময় সুযোগ হয় ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। হুজুর ওযু করছেন, আসবে তো। নবী পাক মায়ের গর্ভে জিবরাইল চলে, আল্লাহ পাকের নবীর আম্মা জান কুয়ার ভিতরে মশকখানা ফুঁড়ে দিলেন পানি তোলার জন্য। মক্কার মেয়েরা আমিনা বিবিকে বলেন, ও বুবুজান আমিনা, একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, তোমার পানিটা যদি নেওয়া হয়ে যায় কুয়ার পানিটা আবার তলদেশে চলে যাবে। ও বুবুজান আমিনা, তোমার সহবাতে আখিরি নবীর ওসিলায় আমরা একটু কুয়া থেকে পানিটা নিয়ে নেই। সমস্ত মক্কার মহিলারা কুয়া থেকে পানি নিয়ে নিয়েছেন, হযরত আমিনাও পানিটা নিয়ে নিলেন। কুয়ার পানিটা আবারও তলদেশে চলে যায়। কি নবীর মুজিজা! সেই আখিরি নবী, দয়ার নবী, রহমতের নবী, কিয়ামতের দিন ওই নবী আমাদের সুপারিশ করবে। যদি আমাদেরকে নবী ভুলে যান, আমাদের কপাল পড়বে, ইহকালেও পুড়বে, পরকালেও পুড়বে। তাই অনেকের জন্য পৃথিবীতে আজ আছি কাল থাকবো না। আল্লাহ কোরআনে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, পৃথিবীতে যারা জীবন নিয়ে এসেছে তাদের একদিন মৃত্যুর কোলে ঢলে যেতে হবে। মৃত্যু থেকে কেউই রেহাই পাবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস। হুজুর এসেছেন, আপনারা সকলে হুজুরের সুন্দর মধুর বাণী, আল্লাহ তাআলা যাদেরকে গলা দান করেন, এটা আল্লাহর দান। হুজুরের বয়স হয়েছে কিন্তু গলার মধুরতা এত সুন্দর, আমি হুজুরের খুব ভালোবাসি, মহব্বত করি। আপনাদের সম্মুখে এখন হুজুর ওয়াজ ও নসিহত করবেন, আপনারা শ্রবণ করুন। আমি গুনাহগার, আমার বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আল্লাহর রাস্তে, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইকুম।